যা দিয়া তো সুন্দর দেখা যায়, অনেকে হয়তো বা ওইভাবে আপনারা দেখতে পান না। তাই আমি আপনাদেরকে বলবো, আমার প্রিয় ভাইরা মন দিয়ে শুনেন, আল্লাহ পাক আজকের কোরআনুল কারিমে কি বলছেন একটু শুনেন। আমার প্রিয় ভাইরা, আমি তাই আপনাদেরকে বলবো, আসেন আসেন ইসলামের পথে আসেন। আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা, আয় 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 ইসলামের পথে আয়। কোরআনুল কারিমে আপনি শুরুতেই দেখেন, আল্লাহর কাছে আমরা বললাম, আল্লাহ আপনি সবাইকে কেন ডাকতেছেন? আল্লাহ পাক বলল, দুইটা কারণে আমি সবাইকে ডাকি আমার পথে। আওয়াজ দিয়ে বলেন, কারণের সংখ্যা হলো দুইটি। বলেন না কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? এক নাম্বার আল্লাহ পাক বলছে, শোনো আমি সবাইকে কেন চাই, তোমাদেরকে আমি ফেলতে চাই না। তুমি যেহেতু মুমিন, তোমার আমি ফেলতে চাই না। দুইটা কারণ স্টেজে সবাই মনে রাখেন, দেখেন কোরআন আমি আপনাদের সামনে খুলে খুলে সব দেখায় দেই। এক নাম্বার হলো আমি সবাইকে তো বানিয়েছি। দুই নাম্বার হলো সবার খাবারের ব্যবস্থাটা আমি করে যাচ্ছি। আওয়াজ দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আমাদেরকে আল্লাহ তাআলা চাচ্ছে, তোরা হারিয়ে যাস না, আমার থেকে দূরে সরে যাবি না। তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদের পূর্বে যারা ছিল সবাইকে আমি বানিয়েছি। তাই মাহে রমজানের আগে সবাইকে আজকের এই বক্তৃতা আমি মন থেকে বলছি, চলে আসেন চলে আসেন, রমজানের আগে সবাই ভালো করে আজকে একেবারে ইসলামের মধ্যে শামিল হয়ে যান। আল্লাহ তাআলা বলছে, শোনো শোনো, দেখো কিভাবে আমি জমিনটা তৈরি করেছি, কিভাবে আমি মাথার উপরে ছাদ তৈরি করেছি, কিভাবে তোমাদের আমি খাদ্যগুলি সরবরাহ করে যাচ্ছি। এইখানে পড়লে পরে আপনি সব সুফল পেয়ে যাবেন একেবারে শুরুর অংশে। তাই আমার প্রিয় ভাইরা, আজ আমার দিকে তাকান, এই দেখান আমার দিকে তাকান। এই যে আমার হাতের মধ্যে একটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন তো আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, ও কলিজার টুকরা সাহাবারা, আমি তোমাদেরকে একটা তথ্য দিতে চাই। সাহাবারা সবাই তাকালেন, আল্লাহ নবী কি এমন তথ্য দিবেন? এমন সময় নবীজি বলল, শোনো শোনো, তোমাদেরকে সারা জীবন আমি শুধু হাদিস বলেছি, আজ হাদিস বলবো না, আজ একটা হাদিস আমি তোমাদেরকে দেখিয়ে যাব। সাহাবারা বড় বিস্মিত হলেন, অবাক হলেন। নবীজি সব সময় হাদিস বলেন, আজকে নবীজি একটা হাদিস দেখিয়ে যাবেন। সবার দেখতে মনে চাইল নবী আজকে কি হাদিসটা দেখাবেন। সেই দিন যেই সাহাবীদের সামনে হাদিসটা দেখিয়েছিল, সাহাবারা সব ইসলামের মধ্যে যেন আসার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার দিকে তাকান, আল্লাহ নবী এবার হাদিস দেখাচ্ছেন। এমন করে পানির মধ্যে আঙ্গুলটা ভিজিয়ে এমন করে উঁচু করে তুলে ধরলেন। এবার সাহাবীদেরকে বলেন, ও সাহাবারা তাকাও তাকাও, সামনের সাহাবারা তাকাও, আমার পাশের সাহাবারা তাকাও, আমার ডানে বামের সাহাবারা লোকরাও সবাই তাকাও। নবী যে এইভাবে দেখালেন, সবাই শুধুমাত্র দেখতে পারল আল্লাহ নবীর হাতের আঙ্গুলের মাথায় এক ফোঁটা পানি যেন জমে আছে জমে আছে। সাহাবারা দেখে কখন যেন পড়ে যায় ফুটার পানি টুকু। অমন সময় আল্লাহ নবী বলল, সাহাবারা শোনো, আঙ্গুলের মাথার উপরে এক ফোঁটা পানি জমে আছে, এটা হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন। আর ওই মহা সমুদ্র হলে হচ্ছে পরকালের জীবন। তাই আমার সামনে যারা বসে আছেন, কেন ইসলামের মধ্যে এমন করে আমিও চলে আসলাম, বুঝতে পেরেছি আমার কেউ হারাম, বেশি দিন এই দুনিয়াতে থাকতে পারবো না। আমার কেউ ভার বড় অল্প সময় নিয়ে আমরা সবাই এসেছি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সবাই জুড়ে আবাব দিবেন। আজকে এই মহাদেব প্রেম যতগুলি মানুষ আমার বক্তৃতা শুনতেছেন, সবাই মুখস্থ করে নেন। আজকে যারা মাটির উপরে আছেন, 100 বছর পর মাটির উপরে সব মানুষগুলি মাটির তলায় ঢুকে যাবেন। এটা আওয়াজ দিয়ে সবাই বলেন না ভাই, কথাটা ঠিক কিনা?
এই যে আমার বাবাজি শুধুমাত্র নয়, এই কথাটা আমি যখন আমার প্রিয় ভাইরা উত্তরবঙ্গে গেলাম, আমি যখন এই কথাটা বললাম, আজকে মাটির উপরে আমরা যারা আছি 100 বছর পর মাটির উপরে সব মানুষগুলি মাটির তলায় ঢুকে যাব। তখন একজন বৃদ্ধ বাবাজি বলে এক আওয়াজ করে দিলেন, তিনি বললেন সত্যি তো, এই ছোট্ট বাচ্চাটাও তো আগামী 100 বছর পরে মাটির উপরে থাকবে না। তার মানে হলো আজকে যদি বাংলাদেশে পরিবার পরিকল্পনা অনুযায়ী সন্তান জন্মগ্রহণের সবগুলি পথ যদি আজকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ 100 বছর পর কিয়ামত ছাড়াই মানুষ শূন্য হয়ে যাবে। এত ছোট্ট জীবন নিয়ে আমরা এসেছি। তাই আমার প্রভারা, তাহলে আপনি শোনেন আল্লাহ পাক আজকে কোরআনুল কারীমে কি বলছেন, মন নিয়ে আপনারা শুনেন। আমি আপনারে 1 নাম্বার মেসেজ দিব। তাই আসেন আল্লাহর পথে চলে আসেন। তাই আসেন আল্লাহর পথে চলে আসেন। আপনি মুখস্থ করেন, আমার সাথে আপনি যদি একমত হন তাহলে আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ হুজুর কথাটা ঠিক। আপনি যে আল্লাহর পথে না আসেন, তাহলে আমি আপনাকে আজকে এলাকায় এসে বলে যাচ্ছি, শুনে রাখেন আমার প্রিয় ভাইয়ের, আপনি কে? আপনি নবীর বাবাও হন, যদি আপনি আল্লাহর পথে না আসেন, নবীর বাবাও যদি নবীর অনুসরণ না করে, কিয়ামতের দিন নবীর বাবাকেও আল্লাহ পাক জান্নাতটা দেবে না। মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা? আবার বলছি, নবীর বাবাও যদি আপনি হয়ে যান, তাহলেও আপনি জান্নাতটা যদি নবীর পথে আপনি না আসেন, আল্লাহর পথে আপনি যদি না আসেন, তাহলে কিয়ামতের দিন নবীর বাবা হলেও আপনি জান্নাতটা পাবেন না। এই জন্য কোরআনুল কারীমে এমন একজন নবীর কথা আল্লাহ পাক বলে দিয়েছে, যেই নবী কিয়ামতের দিন জান্নাতে যাবে, কিন্তু তার বাবাই পাশ দিয়ে জাহান্নামে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, কেড়ে দেন, আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করে দেন। আমি আবেগের কথা বলছি না, আসে না কোরআন থেকে আপনাদেরকে দেখাই। ওই নবী কোন সাধারণ নবী নয়, নবী হলো এমন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক তার খলিল বলে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিন ওই তার বাবাকে জান্নাতটা দেবে না। এই মুসলমান মন দিয়ে শুনুন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিয়ামতের হাসরের মাঠে উঠবে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে। এখন আমি আপনাদেরকে এগুলো দলিল এক এক করে আপনাদেরকে দিব, মন দিয়ে শুনেন আর নিজের মনটাকে বোঝান। ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ইব্রাহিমের সঙ্গে তার বাবা আজরের সাক্ষাৎ হয়ে যাবে। সেই দিন ঘনতে একটা ঘটনা শুনেন আমার ভাইরা, ওয়ালা ওয়াজহি আযার কতারাতুন ওয়া গাবারাতুন, তাকায় দেখবে ইব্রাহিমের বাবার চেহারার মধ্যে ময়লা ময়লা ময়লা। অমন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও বাবা, আলাম আকুল লাকা লা তাসিনি, আলাম আকুল লাকা লা তাসিনি, আলাম আকুল লাকা লা তাসিনি। বাবা আমি কি আপনারে বলি নাই? বাবা আমি কি আপনারে বুঝাই নাই? আমার অনুসরণ করেন, আমি কি আপনারে বলি না? আপনি আজকে আমার অনুসরণ সেদিন করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে বাবা কেমন কথা বলবে, সেই দিন বাবাও বুঝতে পারবে আমার সামনে যে বাবারা আছেন, আজকে হয়তো বাবার কথা আপনার অন্তরে লাগছে না। অনেক যুবক ভাই আছেন হয়তো বাবা হেলা করছেন। ও যুবক ভাই, তুমি তাকাও, তুমি মনে করো না যে তুমি একেবারে চিরদিন থেকে যাবা। আমি তো ঢাকা শহর সহ বাংলাদেশের 56 জেলাতে আমি সফর করছি, এমন অনেক বাবাকে আমি দেখেছি। আমার প্রিয় ভাইরা শুনে রাখো যুবক, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। সবাই মুখস্থ করে নেন, দুনিয়াতে বড় ভাইয়ের বড় মেজো ভাই আসে, মেজো ভাইয়ের বড় ছোট ভাই আসে, কিন্তু আমরা দুনিয়া থেকে যাবার সময় দেখি বাবা জীবিত আছে, বাবা চোখের সামনে তার সন্তানটা কবরে শুয়ে আছে। ও প্রিয় ভাইরা, আমার আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা?
সত্য কথা বলেন আপনারা আমার ভাইরা, মন দিয়ে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বাবাকে বলবে, ও বাবা, আমি কি আপনারে বলি নাই আপনি আমার অবাধ্য হবেন না, আপনি আমার আইন হুকুমগুলি বাদ ফেলে দিবেন না, আমি কি আপনারে বলি নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেদিন দেখতে পারবে। আমার সামনে যত মানুষ আছেন মন দিয়ে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার সেদিন সাহস থাকবে না। আমার ভাইরা ভয় পেয়ে যাবে। দুনিয়াতে ভয় পায় নাই, কিন্তু সেই দিন প্রচন্ড ভয় পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবেন তাকাদু তামাইয়াসু মিনাল গায়জ, পাশে জাহান্নাম তুষায় ফেটে পড়তেছে। আয় 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 আয়, একদম জাহান্নামে আয় আয়, শত্রুর আয় 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 আয়, মিথ্যুক আয় 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 আয়, জেনাখোর আয় 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 আয়, ভণ্ডপীরের মুরিদ আয় 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 আয়, ইসলাম থেকে চলে গেছিস, ভিন্ন দাজিতে যোগদান করেছিস, আয় আয় আয়। এক একজন ডাকতে থাকবে। প্রিয় ভাই, এখানে শুধুমাত্র শেষ নয়। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে আমার দিকে দেখে একটা টিস্যু রেখে দিয়েছি, এইটুকু যদি টিস্যু না হইয়া যদি এটা আগুনের একটা পোশাক হতো, এখানে রাখলে আপনি কতক্ষণ রাখতে পারতেন? আমার প্রিয় ভাইরা, আপনার কতক্ষণ পর্যন্ত রাখতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবে, আমার দিকে তাকান, এক একজনকে জাহান্নামের মধ্যে ঢুকানোর আগেই কোরআন থেকে খুলে দেখেন, এটা 17 নম্বর পারা সূরা হজ। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে কেটে এক একটা ড্রেস আপ বানাবেন। যুবক, তুমি হয়তো বা কোরআনের এই তথ্যটা কোনোদিন শোনা নাই, তাহলে আজকে শুনে রাখো কোরআন থেকে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে কেটে তারপর এক একটা ড্রেস আপ বানা তারপরে পাঠায় দিবেন। আমার ভাইয়ের বুকের টোটাল সময় আগুন হয়, কতক্ষণ মাথায় রাখতে পারবেন? জামাটা যে টোটাল সময় আগুন হয়, কতক্ষণ রাখতে পারবেন? জুতা যা টোটাল সময় আগুন হয়, কতক্ষণ রাখতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেব এক একজনকে আগুনের পোশাক পরায় পরায় তারপরে জাহান্নামে দিচ্ছে। এই দৃশ্য যখন মানুষগুলো দেখবেন, মানুষগুলো দেখবেন মুখকে জানিয়ে দিয়ে তারপরে আগুনের পোশাক পরায় পরায় দিচ্ছে। ওয়ানদিরহুম ইয়াওমাল আজিফাতি যিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন, মানুষের ভয় কলিজাটা একেবারে গলার কাছে চলে আসবে। তখন আমার সামনে যারা আজকে আপনারা আছেন, এইখানে যারা কথা শুনবে না, হাসরের মাঠে সেদিন যাবে, ওয়ায়াউমা ইয়া'আযুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন এক একজন হাতগুলি কামড়াতে থাকবে, হাত কামড়ে কামড়ে গোশত করে নিজেরটা নিজে খেয়ে ফেলবে। হায়রে, কেন কথাগুলি শুনি নাই? হায়রে, ওয়াজের মাহফিলে কথাগুলি কেন গুরুত্ব দেই নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন এগুলো দেখতে পারবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তখন বলবে ফালইয়াউমা লা আশিকা, ও ইব্রাহিম বাবা, তুমি আমার আজকে বাঁচাও, তুমি আমার আজকে বাঁচাও, আমার আগুনে আমাকে যেতে দিও না। চিন্তা করে দেখেন, চোখের পানি ছাড়বে আর এমন করে ফরিয়াদ করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এমন করে হাত তুলবে, এটা আওয়াজ দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম নবী আল্লাহর দরবারে হাত তুলেছে তার বাবার জন্য ক্ষমা প্রার্থনার জন্য। ভালো করে শুনেন, আমি আপনাকে বলবো, ইব্রাহিমের মতো সন্তান কি আপনার আছে? ইব্রাহিমের মতো সন্তান কি আপনার আছে? ও মায়ের আমার, যারা আমার বক্তৃতা শুনতেছেন, আজ আমি আপনাদেরকে ভালো করে বলে দিয়ে যাই, আমার পুলিশের তামাম ইব্রাহিমের মতো একটা সন্তান আপনি তৈরি করেন, ইব্রাহিমের মতো একদম সন্তান আপনি তৈরি করেন। আমার প্রিয় ভাইরা, মাদেরকে আমি বড় মর্যাদা দেই, মাদেরকে আমি বড় সম্মান দেই। কোরআন আপনি পড়ে দেখবেন 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা মায়েদের আলোচনা আল্লাহ করে রেখেছে। ও মা, আপনারা যারা আমার বক্তৃতা শুনতেছেন, কানটা লাগিয়ে দিলটা নরম করে মা, ও মা, আপনি কথাগুলি শুনে, এই ছেলেরা যারা আছো শোনো, মা এত দামি, মা এত দামি। বলেন তো মা লিখতে কোন অক্ষরটা লাগে? ময়াকার মা, মা লিখতে কোন অক্ষরটা লাগে?
ময়াকার মা মালিক ম অক্ষরটি লাগে সবাই বলে না ময়াকার মায়াকার মা মালিক কি লাগে মা লা ইলাহা একটু রাখেন একটু সমস্যা হয়ে গেছে মেহমান আসছে একটু কথা বলতে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু এই যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগলো না খারাপ লাগলো জোরে বলেন ভালো না খারাপ কিন্তু শুনেন আমি কোরআন 14 সালে পুরো বাংলাদেশ ফার্স্ট হয়েছিলাম পুরো কোরআনের উপরে আমার আলহামদুলিল্লাহ এবং আমি কোরআনের উপরে গবেষণা করেছি 10 বছর শেষ হলো পুরো কোরআনটাকে যেমন ধরেন এই যে এখন আমরা তারাবি করবেন না রমজান মাসে আমি ঢাকাতে আজকে তো আপনাদের এখানে কালকে যাব সিরাজগঞ্জ থেকে কালকে ঢাকা জমা পড়াবো জমা পড়ে সিরাজগঞ্জে শাহজাদপুর সেখান থেকে রাতে ব্যাক করে তারপরে যাব হলো চট্টগ্রাম প্রোগ্রাম করে ঢাকাতে আসবো ঢাকা থেকে যাব তারাবি রমজান আসতে আসছে না রমজান ঢাকাতে আমার মসজিদে জুমা তারাবির নামাজে 4 তলা 5 তলা ভরে যাচ্ছে কেন কারণ আমি যে গবেষণাটা করেছি এটা নতুন তো সেটা হলো তারাবিতে যা পড়ে সেটা আগে তারাবিতে যা পড়বে সুবহানাল্লাহ বলে জোরে না বললে বুঝুন না যে আপনাদের ভালো লাগতেছে জোরে কোন সুবহানাল্লাহ আমি কিন্তু এত বেশি খাচ্ছি না এই যে চা মাইকে কষ্ট করতে চেয়ারটাও বসছি এত মানে মোটামুটি চেয়ারে বসছি কিন্তু আমার একটু কষ্ট হবে কিন্তু তারপর আমি আপনাদের মন থেকে হলো একটু জোরে বলে না সুবহানাল্লাহ শুনেন তো সেইখানে এই কোরআনুল আজিম থেকে একটা পারা যা তারাবি পড়বে তার আগে ওই তারাবিতে কি পড়বে বাংলাটা টোটালটা মাত্র 15 মিনিটের মধ্যে আমি বের করে মানুষকে দিয়ে দিই প্রথম তারাবি এখানে তারাবি নামাজ কোথায় হয় কিনা আপনাদের এলাকায় দেখেন প্রথম তারাবিতে কি দেবো দেখেন এটা শোনার আগে কন্যা সুবহানাল্লাহ দেখেন প্রথম পারা কখন বলবো প্রিয় মুসলিম ভাইরা আজ 1 থেকে 1.5 নাম্বার পারা পড়া হবে এই টোটাল প্রথম পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরিচিতি তুলে ধরেছে চিন্তা করেন মুসলমানকে চিনাচ্ছে মানুষ যেই মুসলমানকে মানুষ চিনাচ্ছে সেই মুসলমান মানুষ চিনতে পারে নাই মুসলমান যদি মানুষ চিনতে পারতো প্রথম পারাতে খালি তারাবি তো পড়ে যায় কিন্তু প্রথম পারার প্রথম দিন আগে মানুষ চিনতেছে মানুষ যদি চিনতে পারত তাহলে ওই প্যালেস্টাইনের পাশে ইসরায়েল নামক যারা সন্তানকে বসবাস করতে দিত না মুসলমান বলে কথা ঠিক কিনা মানুষ চিনতে পারতেন হযরত ওমর এই জন্য এই কাফেরের বাচ্চা কাফের ইহুদিদেরকে হযরত ওমর বলল ও ইহুদিরা যা আরব থেকে গেট আউট যেদের আরব থেকে বের করে দেয় ইহুদিরা তখন হযরত ওমরকে বলেছে ওমর দেখেন শয়তান তোরা এভাবে হাত তোলে ও ওমর আপনার নবী আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছে আপনি আমাদের কেন বের করে দিচ্ছেন আপনি আমাদেরকে দয়া করে থাকতে দেন ওমর মানুষ চিনেছিল ওমর কোরআন পড়ে প্রথমে মানুষ চিনেছিল আজ তারা বাংলাদেশ জন্য নামাজ পড়া হবে প্রথম তারাবি কিন্তু প্রথম তারাবিতে কি মানুষ চিনেছে তাও আবার দেখেন প্রথম মানুষ চিনাচ্ছে প্রথম 5টি আয়াতে মুত্তাকিন চিনাচ্ছে 2টি আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফের চিনাচ্ছে 13টি আয়াতের মধ্যে মুনাফিক চিনাচ্ছে এরপরে 80টির মতো আয়াতে এই প্রথম পারাতে মুনাফিক নয় ইহুদিদেরকে আল্লাহ চিনাচ্ছে চিন্তা করে দেখেন ইহুদি চিনানোর জন্য 80টির মতো আয়াত আল্লাহ প্রথম পারাতে ব্যবহার করলেন আর মাঝখানে
10টি আয়াত মুখস্থ করেন, মাঝখানে 10টি আয়াত আমার বাবা আদম আর ইবলিসকে কেন্দ্র করে আল্লাহ নাযিল করে দিয়েছে। এতে আমাদেরকে বোঝাচ্ছে, দেখ দেখ তোর বাবা আদম শিক্ষিত, দেখ দেখ তোর বাবা আদম যোগ্য, দেখ দেখ তোর বাবা আদম নম্র ভদ্র সভ্য, এরপরও তার পাশে ইবলিসের মতো শয়তান ছিল। তাতে বুঝে নাও, তোমার এই আদমের সন্তান যত সন্তান আসুক না কেন, যত ভালো হোক না কেন, আদম যখন যেমন শত্রুমুক্ত ছিল না, তার সন্তান পৃথিবীতে কেউ শত্রুমুক্ত থাকবে না। আওয়াজ দিয়ে সবাই বলেন কথাটা ঠিক কিনা? দুনিয়াতে কেউ আমরা শত্রুমুক্ত থাকবো না। 1 নাম্বার পাড়া এতগুলি মানুষ চিনি, আদম কি দেখাচ্ছে দেখো, তুমি এতগুলি সবাইকে দেখো আর তোমার বাবা আদমকে দেখো, শত্রুমুক্ত কেউ তোমরা থাকবে না। আমার প্রিয় ভাইরা, হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম পাড়া বুঝে তিনি মানুষ চিনে ফেলেছিল। এই জন্য ইহুদিদেরকে বলল, ও ইহুদিরা, আমার নবী কি বলেছে আমার অক্ষরে অক্ষরে মন আছে। আমার নবী বলেছে তোরা থাকতে থাক, ইহুদিরা থাকতে থাক, তবে এমন একদিন আসবে তাদেরকে আরব থেকে চলে যেতে হবে, তাদেরকে বহন করতে করতে তাদের উটগুলি তাদের ঘোড়াগুলি সব ক্লান্ত হয়ে পড়বে। আজকে সেই দিনটা চলে চলে যা। এই মুসলমান, আমি আপনাদেরকে বলি, কোরআন থেকে ভালো করে বুঝলে পরে যদি আজকেও তাম দুনিয়ার মানুষ যদি মুসলমান যদি মানুষ চিনে ফেলতো, তাহলে আজকেও পদক্ষেপ গ্রহণ করতে পারতো। আমার প্রিয় ভাইরা, মুসলমান মানুষ চিনে না, তাই হিন্দুর সাথে সম্পর্ক করে, হিন্দুর সাথে গিয়ে হিন্দুর বাসায় যায়, হিন্দুদের কাছে গিয়ে পড়ে থাকে। ও প্রিয় ভাই, আর খ্রিস্টানের দিকে তাকিয়ে থাকে, বৌদ্ধের দিকে তাকিয়ে থাকে। যদি তারা না তাকায়া মানুষ যদি চিনতে পারত, সব মুসলমান ঐক্যবদ্ধ হতে পারত, তাম দুনিয়া সব মুসলমান বলবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম, কোরআনে এক পারা পরে মানুষ চিনে ফেলেছি। মুসলমান যখন 200 কোটি মুসলমান যখন মানুষ চিনে ফেলতো, এই ইহুদিদেরকে যদি চিনে ফেলতো, ইহুদিদের সঙ্গে যুদ্ধ করা লাগতো না, ইহুদিদের সঙ্গে কামান লাগবে না, বন্দুক লাগবে না। তাম দুনিয়াতে ইহুদি হলো মাত্র 70 লক্ষ 80 লক্ষ, আর মুসলমান হলো 200 কোটি। আপনি কি বুঝতে পারছেন? 200 কোটি মুসলমান, ওদের সঙ্গে যুদ্ধ করা লাগতো না। 200 কোটি মুসলমান একত্রিত হয়ে শুধুমাত্র পেশাব করে দিবে, ওই পেশাবের স্রোতে আমার প্রিয় ভাই ইহুদিরা ভেসে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার প্রিয় ভাইরা, তাহলে আপনারা শুনে আজকে আলোচনা আপনাদের আমাদের সবার একটা মেসেজ শুনে নেন। আমরা কেন এখানে যারা বসে আছেন, আজ আমার একটা মনের কথা আপনারা শুনেন। আমি মোটামুটি যত দেশ গিয়ে যা বুঝতে পারতেছি, এখনো বেশিরভাগ মুসলমান ইসলামী এখনো ভালো করে বুঝে নাই। আমি এটা কিভাবে বুঝলাম, একটা উদাহরণ দেই, মাত্র 10 মিনিট সবাই একটু চুপচাপ হয়ে উদাহরণটা শুনেন। একবার একটা বাচ্চা ছেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছে, খেলাধুলা শেষ করে এবার বাড়ির দিকে যাচ্ছে। অমন সময় ছেলেটা যখন বাড়ির দিকে যায়, হাতের মধ্যে ময়লা, পায়ের মধ্যে ময়লা, শরীরের মধ্যে ময়লা। ছেলেটা মনে করলো এই ধুলা বালি নিয়ে যদি মার কাছে যাই, আমার মা তো কঠোর মা, আমাকে মার দিবে, বলবে এমন করে ধুলা বালিতে খেলছো কেন। অনেকের মা তো একটু সন্তানকে শাসন করে। ওই ছেলেটা ধুলাবালি দূর করার জন্য সামনে একটা নদী, ওই নদীর মধ্যে তিনি নামলো। এবার হাত পরিষ্কার করতেছে, এই হাতে পরিষ্কার করতেছে, পা পরিষ্কার করতেছে। ওই পা যখন পরিষ্কার করতেছে, হঠাৎ করে এই পাটা কি যেন একটা পায়ের মধ্যে বাঁধলো। সেটা মনে করলো কি রে পায়ের মধ্যে বাঁধলো। নিচে হাত দিয়ে উঠালো, উঠায় দেখতে পারছে এত বড় একটা প্লেট, কিন্তু সেটা কোনো সাধারণ প্লেট নয়, ওই প্লেটটা ছিল একটা স্বর্ণের প্লেট। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা যে খাবার খায়, এত বড় প্লেট আছে, ওরকম একটা প্লেট টোটালটা স্বর্ণের। ওই ছেলেটা মনে করলে এই স্বর্ণের প্লেটটা যদি মা এনে দিতে পারি, আমার গাড়ি নাই বাড়ি নাই, গরিব মানুষ, আমার মা এটা বিক্রি করলে কোটি কোটি টাকা পাবে, আমরা গাড়ি হবে বাড়ি হবে সম্পদ হবে, আনন্দ নিয়া ফুর্তি নিয়া এই স্বর্ণের প্লেটটা এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। রাস্তায় যখন উঠলো, তাকায় দেখতে পারলো স্বর্ণের প্লেটটা পানিতে থাকার কারণে চতুর্দিকে শিবলি পড়ে গেছে। আপনাদের অঞ্চলে কি বলেন আমি তো জানি না, ময়লা পড়ে গেছে। পানিতে থাকলে একটা ময়লা পড়ে যায়,
ওই মহিলাটা চিন্তা করলো এইটা এত স্বর্ণের পেট, এত সুন্দর, একটু পানিতে নেমে একটু পরিষ্কার করে নেই। এবার নতুন করে আবার পানিতে নামলো, এবার পরিষ্কার করতেছে এমন সুন্দর করে। হঠাৎ করে যখন পরিষ্কার করতে হাতের থেকে স্লিপ দিয়া এবার প্লেটটা পানির মধ্যে পড়ে গেল। এবার একটু গভীর থাকার কারণে প্লেট এবার ভিতরে চলে গেল। এবার ছেলেটাকে হাই হাই করলাম কি, ধোয়ার সে না ধোয়াই তো ভালো ছিল। হাই হাই করলাম কি, ধোয়ার সে না ধোয়াই তো ভালো ছিল। শুধুমাত্র পানিতে ডুবাচ্ছে, সেটা বলছে এক কথা বলেছে, আহারে কি করলাম, ধোয়ার সে না ধোয়াই ভালো, ধোয়ার সে না ধোয়াই ভালো, ধোয়ার সে না ধোয়াই ভালো। পাগলের মতো ছেলে হয়ে গেছে। এবার তার বন্ধু আসছে, রফিক আসলো, জাব্বার আসলো, খালেক আসলো, মালেক আসলো, মাজেদ আসলো। সবাই এসে দেখে মানিক শুধুমাত্র পানিতে ডুবায় আর শুধু বলে ধোয়ার সে না ধোয়াই ভালো, ধোয়ার সে না ধোয়াই ভালো। কান্না করে আর বলে কি করলাম রে, ধোয়ার সে না ধোয়াই ভালো, ধোয়ার সে না ধোয়াই ভালো। এমন ভাবে কান্না করতেছে পিচ্ছি বাচ্চা, আর শুধুমাত্র মুখে বলতে হারে কি করলাম, ধোয়ার সে না ধোয়াই ভালো, ধোয়ার সে না ধোয়াই ভালো। আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল মাজেদ, মান্নান, এই মানিক এমন করে পানির মধ্যে ডুবাও কেন? প্রচন্ড শীতের মধ্যে এমন করে ডুবাই নাকি পাগল? এখন কারো কথায় কোনো সাড়া দেয় না। এবার ছেলেটা মনে করলো হাই হাই কি যেন হয়েছে, তো আমাদের সঙ্গে ভালোই ছিল, কি যেন হয়েছে, কথাও শোনে না, উত্তরও দেয় না, কিন্তু পানিতে ডুবাই আর বলে ধোয়ার সে না ধোয়াই ভালো। সব ছেলেরা দৌড়ান মায়ের কাছে গেছে, ওর মার কাছে গিয়ে মা রান্না করতেছে। এবার মা তোর কাছে গিয়ে বলছে, ও মা আপনার ছেলে পানির মধ্যে পড়ে গেছে, পানির মধ্যে পড়ে শুধু বারবার বলতেছে ধোয়ার সে না ধোয়াই ভালো। ও যে কেন এমন কথা বলতেছে, ডাকছি তাও উঠে না, কথা বলি সাড়া দেয় না। ওর মা তখন মা তো মা, ভালো করে না, মা তো মা, ও মা যারা আমার কথা শুনতেছেন, মা আমি আপনার শোনাই, আপনি দেখেন আপনি কিন্তু আমার মা। মা লিখতে ম লাগে, মসজিদে লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতেও ম লাগে। চিন্তা করে দেখেন, মাদ্রাসা দেখবেন ম অক্ষরটি লাগে, মসজিদ দেখবেন ম অক্ষরটি লাগে। এই মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুফাসসির, মুফাসসির, মুফাসসির। হাদিসের উপরে যারা দক্ষতা অর্জন করে ভাই তাদেরকে বলা হয় মুহাদ্দিস, মুহাদ্দিস, মুহাদ্দিস। কোরআন এবং হাদিস গবেষণা করে যারা মাসআলা ইস্তিনবাত করে তাদেরকে বলা হয় মুফতি, মুফতি, মুফতি। দাওরা পাস করলে, কামিল পাস করে তারে বলা হয় মাওলানা, মাওলানা। যারা মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, যাদের মা আছে কবরে শুয়ে আছে, আমার সঙ্গে 2 মিনিট আপনি কথা শুনতে থাকেন, ইনশাআল্লাহ কোরআনের ময়দানে আপনার মায়ের চোখের পানি পড়বে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। ও প্রিয় ভাই, আল্লাহর জন্য আমি আপনাকে বলছি, মায়ের জন্য মাহে রমজান আগে চোখের পানিটা ছেড়ে দিয়ে দেন। ও ভাই আপনি মন দিয়ে শুনেন, ওই সমুদ্রের মধ্যে একটা মানুষ যদি পড়ে যায়, তার মাথার উপরে যেমন পানি থাকে, পায়ের তলাতে যেমন পানি থাকে, ডান পাশে যেমন পানি থাকে, বাম পাশে যেমন পানি থাকে, সামনে পিছনে যেমন পানি থাকে, আপনার মা, আপনার বাবা, আপনার মা, আপনার মা আগুনে পড়ে যায়, সব জায়গায় শুধুমাত্র আগুন আর আগুন। আমার কেউ ভাইরা, তাই আজকে চোখের পানিটা ফেলে দিতে পারেন মায়ের জন্য, খুশি হয়ে যাবেন যিনি আওয়াজ করে বলেন না তিনি কে। ও মরতে মুজাহিদ আওয়াজ করে বলেন না চোখের পানির মায়ের ভালোবাসা ছেড়ে দেই, সবচেয়ে খুশি হয়ে যাবেন আগে যিনি, তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ও প্রিয় ভাই আমার দিকে তাকান, মন দিয়ে শোনেন। এই যে আপনার আমার সবার পেট আছে, এই পেট হলো 10 ইঞ্চি, কিন্তু আপনি গবেষণা করে দেখবেন এই পেটের মধ্যে বাচ্চা বড় হতে হতে হয়ে যায় 18 ইঞ্চি। সবার আমাদের পেট হলো 10 ইঞ্চি, কিন্তু বাচ্চা এখানে বড় হতে 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 হয়ে যায় 18 ইঞ্চি। কখনো কি চিন্তা করেছেন ওই মায়ের দত্ত মা, মাত্র 16 বছরের মেয়ে বিয়ে হলো, আর 17 বছরের মেয়েটা বিয়ে হলো, ওর পেটটার সাইজ হলো 10 ইঞ্চি,
ওইখানে এখন বাচ্চা হয়ে যাবে 18 ইঞ্চি, কিভাবে সম্ভব? এবার আমি আপনাদেরকে শোনাই কি হয় সেখানে। কোরআনুল কারীম আপনারা পড়েন 18 নম্বর পারা, থুম্মা খলাকনাল নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এই টোটালটা আমি গবেষণা করে এগুলো বের করেছি। আজকে শুনলে আমার মনে হয় কোন যুবক তার মার সাথে আর বেদবি করতে পারবে না। বৃদ্ধ বাবাজিরা যারা আছে ওই মায়ের জন্য হয়তো বা চোখ থেকে এখন ধরধর করে পানি বের হতে থাকবে। 10 ইঞ্চি পেটের মধ্যে এবার সন্তান হবে 12-18 ইঞ্চি। 10 ইঞ্চি পেটে যখন 12 ইঞ্চি হয়ে গেল, এবার পেটটা এবার একটু ফুলে গেল। এবার যখন 14 ইঞ্চি হয়ে গেল, পেটটা আরো ফুলে গেল। এবার যখন 16 ইঞ্চি হয়ে গেল, পেটটা আরো ফুলে গেল। এবার যখন 18 ইঞ্চি পর্যন্ত হয়ে গেল, এবার আমার প্রিয় ভাইরা সন্তানের 2টা পা মায়ের উপরে কলিজার নিচে গিয়ে অবস্থান নিল। এবার ওই 2টা পা মায়ের কলিজার মধ্যে মৃদু আঘাত করতে লাগলো। একবার নয়, দুইবার নয়, 2 বার নয়, 200 বার নয়, 500 বার নয়, আমি এক বর্ণনা পেয়েছি 4000 বার মায়ের কলিজার মধ্যে আঘাত করতে লাগলো। সবচেয়ে বড় আঘাতটা করে এরপরে সন্তানটা দুনিয়ায় চলে আসলো। ও প্রিয় ভাই, আজকে যার মা নাই, আল্লাহর দরবারে কোরআনের ময়দান পবিত্র ময়দান। এই পবিত্র ময়দান এখন অনেকে নষ্ট করে ফেলেছে। অনেকে এত মোবাইল দেখে তারপরে কোরআনের ময়দানে আসে, মনটা তাই নরম হতে চায় না। যুবক, তুমি একটু চোখটা বন্ধ করে দেখো, তুমি একটু চোখটা বন্ধ করে দেখো আর ভাবতে থাকো। আজকে বাড়িতে যাবা, দেখতে পারবা অনেকের বাবা নাই, বাবার লাগানো গাছটা এখনো বাড়িতে আছে। সিজন আসলে পরে বাবার লাগানো গাছের ফলগুলি আজও দেখা যায়, কিন্তু ওই বাপকে আর দেখা যায় না। মায়ের কাছে বহন করা মাটিগুলি আজও বাড়িতে আছে, মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। এমন বাবা যারা আজকে আমার সামনে বসে বসে কোরআন শুনতেছে, একটু ভালো করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, আমি তো মায়ের পেটের মধ্যে লাথি দিয়ে তারপরে দুনিয়াতে আসছি। অনেক সন্তান আছে মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছে, দুনিয়া এসে কথা দিয়ে মারে ব্যথা দিয়েছে। আজকে কোরআনের ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, আল্লাহকে সবাই বলছি আল্লাহ, সবাই আওয়াজ দিয়ে, সবাই একটু মায়া দিয়ে আল্লাহর ডাক দেন তো ভাই, বলেন আল্লাহ। সব রকম মায়া অন্তরে দরদ দিয়া, ও প্রিয় ভাই আমার, দুনিয়াতে এত মায়া নিয়ে কাউকে ডাকেন নাই। সব রকম শক্তি দিয়ে মাহে রমজান আগে একটা আওয়াজ দিয়ে সবাই বলেন না ভাই আল্লাহ। হ্যাঁ যুবক, তুমি অহংকার করো না, তুমি একদিন বৃদ্ধ বাবা হবা। তুমি আজকে যদি কোরআনের ময়দানে আল্লাহকে ডাক দাও, মায়ের কথা শুনে, বাবার কথা শুনে, তোমার সন্তান একদিন কোরআনের ময়দানে বসে বসে তোমার কথা শুনে শুনে আল্লাহর জন্য মায়ের কাছে, আল্লাহর জন্য তোমাকে ফরিয়াদ করবে। এটা আওয়াজ দিয়ে সবাই আল্লাহকে মায়া দিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। সব রকম শক্তি দিয়ে বলেন আল্লাহ। দেখেন ভাই, মা কত মায়া নাম। মা মসজিদ লিখতে মা লাগে, মাদ্রাসা লিখতে মা লাগে, মাওলানা লিখতে মা লাগে, মুফতি লিখতে মা লাগে, মুহাদ্দিস লিখতে মা লাগে, এবং কি যেই ঘরে কোরআন পড়তে শুরু করে ওই ঘরটার নাম হলো মক্তব। মক্তবের মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তাম দুনিয়ার কত দেশের নাম আপনারা জানেন, কিন্তু ওই সকল দেশগুলি আল্লাহর কাছে তত বেশি পরিমাণে প্রিয় নয়। আল্লাহর কাছে যত বেশি পরিমাণে প্রিয় হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা। মক্কা লিখতে মা লাগে, মদিনার মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। আরো দেখেন, আমাদের নবীর নাম কোরআনে আছে 4 নম্বর পারাতে, 7 নম্বর পৃষ্ঠাতে, 26 নম্বর পারাতে, 14 নম্বর পৃষ্ঠাতে, 28 নম্বর পারাতে, 11 নম্বর পৃষ্ঠাতে, এবং কি নবীর নামে একটা সূরা আছে, সেই নামটাও আপনি পড়ে দেখেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ লিখতো আমার মাকে লাগে, আমার মাকে লাগে। এটা আওয়াজ দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা আল্লাহ বলি, অনেক সময় ভালোবাসা নিয়ে মাওলা মাওলা বলে আমরা ডাকি মাওলা।
মাওলা মাওলা বলে ডাকি, ও মাওলা, ও মাওলা। কোরআন এটা পাবেন 286 নম্বর আয়াত, 8 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারা। আনতা মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মা দুনিয়ার সব শ্রেষ্ঠ জায়গা আমার মাকে আল্লাহ রেখেছে। ও সন্তান, ওই মাকে কখন নিচে নামিও না, মাকে অপমান করো না। আল্লাহ যেন সবাইকে মায়ের যত্ন করার তৌফিক দেয়। আওয়াজ করে বলেন না আমিন। এবার তাকান আমার প্রিয় ভাইরা, মন দিয়ে কথা শুনেন। যুবক ছেলেরা এসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে বললো, ও মা, আপনার ছেলে পানিতে ডুবায়, আর শুধুমাত্র বলে কি ধোয়ারছে না ধোয়াই ভালো। সবাই বলেন না কি বলে? আরো জোরে আরেকবার বলেন, ধোয়ারছে না ধোয়াই ভালো। ওর মা যখন শুনলো ছেলে কথা বলে না, সাড়া দেয় না, কারো ডাকে কারো দিকে তাকায় না, শুধুমাত্র ডুবাই আর এই কথা শুধুমাত্র বলে, মা তো সহ্য করতে পারে না। দৌড়া মা এবার পানির দিকে চলে গেছে, ছেলেটাও তার পিছনে পিছনে যাচ্ছে। এবার দেখলো মা পানিতে নামলো, ছেলেটা একেবারে এমন করে ধরলো, বাবা তুই এই শীতের মধ্যে এমন করে পানিতে ডুবাও কেন? ও বাবা তুই কথা বল। মুখটা এমন করে ধরেছে, মার দিকে তাকায়া। এবারে ছেলেটা বলে, ও মা, তুমি জানো না, একটু জ্ঞান হুঁশ একটু আসছে। স্বর্ণের একটা প্লেট পেয়েছিলাম মা, ওই স্বর্ণের প্লেটটা ধুইতে গিয়ে হারাইয়া ফেলছি। মা কয় কি করি বাবা আবার ক? মা কয় কি করি বাবা আবার ক? কয় মা, স্বর্ণের একটা প্লেট পেয়েছিলাম, ওই প্লেটটা ধুইতে গিয়ে হারাই ফেলছি। মা কয় বাবা এটা তুই কি করলি? এ কথা শোনারছে না শোনাই তো ভালো ছিল। হাই রে বাবা, তুই স্বর্ণের প্লেট পাইছিলি, ওটা হারাই ফেলছিস, এ কথা শোনারছে না শোনাই তো ভালো ছিল। বাবারে তুই কি কস, তাড়াতাড়ি ডুবা। এখন ছেলেও কয় বাবারে বাবা, ছেলেও ডুবায়, এখন মাও ডুবা, মাও ডুবায়, ছেলেও ডুবায়। পোলাপন কয় হাই হাই হইল কি? 2 মিনিট কথা কইলো আর দুইজনে পাগল হয়ে গেল। একটা ডুবাচ্ছে আর বলে ধোয়ারছে না ধোয়াই ভালো। এই পোলা বলতে ধোয়ারছে না ধোয়াই ভালো। মা পরে গিয়া মা কয় শোনারছে না শোনাই ভালো, শোনারছে না শোনাই ভালো, শোনারছে না শোনাই ভালো। পোলাপান কয় কি শুনে কি পাগল হয়ে যায়, তাড়াতাড়ি এখান থেকে ভাগলো। সব বলে একেবারে দৌড়। ছেলে বলে দৌড়াতে দৌড়াতে যখন একেবারে মেন রাস্তা দিয়ে উঠে বাহিরে যাচ্ছে, এমন সময় বাড়িওয়ালা যে বেটা, ওই লোকটা বাড়িওয়ালা বাবা, বাবা এবার আসতেছে। পোলাপানের দৌড় দেখি পাই, এই পোলাপান সন্ধ্যার সময় আমাদের দৌড়া কেন? পোলাপান মুরব্বী দিয়ে কয় চাচা দৌড়াই কি সাদে? আপনার বউতে আর আপনার পোলাতে যায় দেখেন সব পাগল হয়ে গেছে। কিভাবে পাগল হলো? বর্ণনা দিল, আপনার ছেলে বাঁচতে গেছে, আমরা জানি না, আমরা পিছনে গেছি, যায় দেখে মানিক শুধু ডুবায়। ডাকলাম মানিক মানিক মানিক, কোনো সাড়া দেয় না, শুধু ডুবায় আর শুধু বলে ধোয়ারছে না ধোয়াই ভালো। আমরা দৌড়ে বেড়া গেলাম আপনার ওয়াইফের কাছে, আপনার বউ আসলো, পরে ধরলো, ও আবার কি যেন বললো, সঙ্গে আপনার বউ পাগল হয়ে গেল। আপনার বউ কইতে লাগলো শোনারছে না শোনাই ভালো, শোনারছে না শোনাই ভালো। লোকটা কয় কি? এবার লোকটা দৌড়ায় গেল, যা দেখে ঠিকই তো পোলাপান তো সত্যিই তো পোলাপান মিথ্যা কথা বলে নাই, পোলাও তো পাগল, মাও তো পাগল হয়ে গেছে। এবার লোকটা কয় হাই হাই আমার দুইজন পাগল হয়ে গেছে, আর তো পরিবারে কেউ নাই, বউ আর পোলাম। এবার পানিতে নামতে গেছে, পানিতে যখন পাড়া দিবে অমন সময় চিন্তা হলো, পোলা গিয়া পাগল হলো, বউ বাসা থেকে বউ পাগল হলো, এবার আমিও যদি পাগল হয়ে যায়, পুরা পরিবারটাই হয়তো হয়ে যায় পাগলা পরিবার। একটা বিপজ্জনক অবস্থা, তাই নামবো না, বাপ নামে না। একটা মানুষকে আই বেটা তুমি একটা সব তোমার টাকা দিব, মোটামুটি অনেকগুলি আমার 2টা পাগল কোঠা দাও। ওই ছাড়া নামতে যাবে, অমন সময় চিন্তা হলো যদি এখানে নেমে আমিও পাগল হয়ে যাই তো আমার টাকাটা খাবে কে? তো এত রিক্সের কাজে দরকারটা কি? রিক্সা কাম চালাবো, মাটি কাটবো, অন্য কাজ করবো, এত রিক্সের কাজে আমি যাবই না যাবই না। না না, টাকা দিলে আমি করব না। এখন নিজেও নামতে পারে না, লোক দিয়েও নামাতে পারে না, মহা একটা বিপদে পড়ে গেল। এলাকার লোকের আস্তে আস্তে ভিড় জমাই গেল, সবাই প্রত্যক্ষ করলো 2 পাগল। এক পাগল বলে ধোয়ারছে না ধোয়াই ভালো, আর এক পাগল বলে শোনারছে না শোনাই ভালো।
কি করবে এখন বুদ্ধি আসে না। এখন ওই পাশে হিন্দু জাউলা যারা ছিল, যারা মাছ ধরে, আমাদের কাছে একটা বুদ্ধি আছে, জাল মেরে তারপরে আটকে নিয়ে আসবো। সত্যি সত্যি জাল মেরে এমন করে ধরে দুইটা গাছ কাছে টেনে নিয়ে আসছে। উপরে বলে করে বাবা রে ডুবারছে না ধোয়াই ভালো ছিল। মা কয় বাবা রে শোনারছে না শোনাই ভালো ছিল। দুই পাগলে ধরে এবার ডাক্তারের কাছে নিয়ে গেল। বাপজান বলছো ডাক্তার সাহেব আমার দুই পাগল একেবারে ভালো ছিল, হঠাৎ করে পাগল হয়ে গেল। ডাক্তার মনে করলো শোনার পরে মনে করলো মনে হয় পানিতে নামে ভয় পাইছে, তাই মনে হয় একটু এমন পাগল হয়ে গেছে। ঠিক আছে সমস্যা না, ঠিক হয়ে যায় মনে মনে বলতেছে। বাবা বলতেছে ও ডাক্তার সাহেব আপনার সাথে কন্ট্যাক্ট করি, যদি আপনি নগদ টাকা নেন 10,000 দিব, আর যদি আপনি বাকিতে ভালো করে রোগী দেন তাহলে আপনার 20,000 দিব। ডাক্তার কয় মাশাআল্লাহ বাকি তিনি ডবল পাওয়া যায়, তাহলে ঠিক আছে তুমি এখন চলে যাও, 3 দিন পরে এসে রোগী নিয়ে যাও, 20,000 টাকা আমারে দিয়ে যাবা। এবার লোক চলে গেল, দুই পাগল রেখে গেল। ডাক্তার পাশে বসে এবার ওষুধ খাওয়াতে শুরু করলো। এবার আপনারা জ্ঞানী মানুষরা বলেন তো এই দুইটা রোগী কি ঔষধের রোগী নাকি? সবাই জোরে বলতে হবে ঔষধের রোগী নাকি? ঔষধ কত খাওয়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না, এটা দেয় ওটা দেয় সেটা দেয়, কোনো কাজ হয় না। এবার খাওয়াতে 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 ডিসপেন্সারির যত ঔষধ ছিল সব শেষ হয়ে গেছে। এখন ডাক্তারের কোনো ভালো হয় না। ডাক্তার টুকরিটা খুলে এবার চেয়ারে নিয়ে বসে হায় হায় আমার কি হলো, মোটামুটি মাত্র 20,000 টাকা কন্ট্রাক্ট করেছি, ওষুধটা আমার 30,000 টাকা শেষ। এবারে এখন খাওয়ানোর জন্য আর কিছু পাচ্ছে না। ডাক্তার চিন্তায় বসে আছে। হঠাৎ করে 3-4 দিন পরে বাবা আসছে, এসে দেখে পাগল তো একটু ভালো হয় নাই। একই কথা, ধোয়ারছে না ধোয়াই ভালো, শোনারছে না শোনাই ভালো। দুই পাগলকে ধরে এবার বাবা সরাসরি রাগ নিয়ে বাহিরে বের হয়ে যাচ্ছে। অমর সময় ডাক্তার টাকা দেখে রোগীও সহ চলে যায়, রোগীর বাপ হাত ধরে নিয়ে যায়, বলো ও ভাই নিয়ে যাচ্ছেন আমার টাকা কই? ওখান থেকে ঘুরে আবার লোকটাকে টাকা আবার কিসে? তুমি নিজেই বলছো যে নগদ নাও 10,000, বাকিতে রোগী ভালো করে দিলে 20,000। রোগী যেহেতু ভালো হয় নাই তোমার 1 টাকাও নাই। ডাক্তার কয় বাবা রে দুই পাগল নিস না, আমারও নিয়ে আমি আর এক পাগল। আমার বক্তৃতা হলো বাকির চাইতে নগদ ভালো। এটা আওয়াজ দিয়ে সবাই বলেন না কথা ঠিক কিনা? আমি এমনি এমনি বলি না, আমার প্রভার মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, তাহলে আপনি আজকে আমার প্রভার পুনরের ব্যাখ্যাটা শুধুমাত্র আপনি ভালো করে ধরতে পারবেন। আজ বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে আমি বলছি, ও মুসলমান মন দিয়ে আপনারা সবাই শুনেন। ওই ছোট্ট বাচ্চাটা স্বর্ণ চিনেছে তাই স্বর্ণের পাগল হয়েছে, ওই মহিলাটা স্বর্ণ চিনেছে তাই স্বর্ণের পাগল হয়েছে। ইসলাম নামক একটা স্বর্ণকে মুসলমান চিনতে পারে নাই। যদি চিনতে পারত ইসলামের জন্য এক একটা জীবন উৎসর্গ করতে পাগল হয়ে যেত। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি, আজ আপনারা শুনে নাও আমার ভাইরা, বেলাল 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 কালো ছিল, নাক বুঝা ছিল, বংশ তেমন মর্যাদা ছিল না, তবে ইসলাম নামক স্বর্ণকে চিনতে পেরেছিল। সেই জন্য হযরতে বেলালকে 2টা পা বেঁধে বেলালকে এবার উটের সঙ্গে তাড়ায় দেওয়া হলো। উটটা দৌড়াচ্ছে, হযরতে বেলালের পিঠ থেকে গোশতগুলি ছিটকে ছিটকে পড়তেছে, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। উট যখন আর দৌড়াতে পারে না, উটের পা থেকে হযরতে বেলালকে খুশিয়ে উত্তপ্ত মরহুমের উপর হযরতে বেলালের রক্তাক্ত শরীর চিৎ করা শোয়া দিয়েছে। কাফের বেঈমান রড দিয়ে পিটায় পিটায় আর বলে বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, ওই লাখ মানাতের উপর ঈমান আন। হযরতে বেলাল কোন ক্রমে একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন আহাদ আহাদ আহাদ। সবাই আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু।
এবার বলেন তো, এই যে বেলালকে এত মানলো, এরপরে সে দূরে গেল না, কারণ সে ইসলাম নামক স্বর্ণকে চিনতে পারলো, ইসলাম নামক স্বর্ণ চিনতে পেরেছে, এই জন্য এত কষ্ট হয়েছে, তারপরে ইসলামের মধ্যে টিকে ছিল। আমার প্রিয় ভাইরা, সামনে আর অগ্রসর হন, আপনি দেখতে পারবেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো বা এই নামটা আপনি শোনেননি, তাহলে মন দিয়ে আপনারা শোনেন। হযরত ইয়াসির ডান পাটা বাঁধা হলো, হযরত ইয়াসিরের বাম পাটা বাঁধা হলো। এবার ডান পাটা বেঁধে ডান পাটে উটের সঙ্গে দিল। এটা বেলালের চাইতে বেশি মারাত্মক কষ্টের সম্মুখীন হওয়া লাগলো। বেলালকে তো আগুনে পুড়িয়েছে, ছাকা দিয়েছে, পিঠ থেকে গোশতগুলি সব উঠে গিয়েছে, তারপরও জীবনটা তো যায় নাই। এই জন্য বেলালের পরে ইয়াসিরকে বললো, এবার আমার একটা শাস্তি দিব, যাতে করে সবাই একেবারে ইসলামটা ছেড়ে চলে আসে। হযরত ইয়াসির ডান পায়ের উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো, বাম পায়ে উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার দুইটা উট দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। হযরত ইয়াসিরকে মাঝখানে দাঁড়িয়ে করে বলল, ইয়াসির সময় আছে, সময় আছে, এখনো বল মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, ওই লাত মানাতের উপর ঈমান আন। হযরত ইয়াসির বলল, না না, সত্য বলে যেটাকে জেনেছি মিথ্যা বলে ঘোষণা করতে পারবো না। ইসলাম নামক স্বর্ণ হযরত ইয়াসির চিনে ফেলেছে। দুই পাশের দুই উটটা দুই দিকে এবার দৌড় দিল। হযরত ইয়াসিরের এবার দুইটা পাশটা ছিঁড়তে লাগলো। টোটাল দেহটা দ্বিখণ্ডিত হয়ে এবার দুই দিকে চলে গেল। হযরত ইয়াসির জীবনটা দিয়ে দিল। ইসলাম নামক স্বর্ণটা তিনি দেয়নি, ইমানের নামক স্বর্ণ তিনি দেয়নি। সামনে আর অগ্রসর হন, হযরত উমরের দিকে আপনি তাকান। উমর একজনকে প্রশ্ন করলো আর বলল, ও খাব্বাব, তুমি বলো তোমার কোমরটা তো চিকন কেন? গোলাপাড়ের মতো এমন চিকন তোমার কোমর। হযরত খাব্বাব বলেন, ভাই উমর, আপনি জানেন না, এই ইসলাম নামক স্বর্ণ চিনার কারণে আমার উপর অত্যাচার করেছে, দিনের পর দিন আমাকে না খাইয়ে রেখেছে। এরপর যখন তাদের কথার উপরে বিশ্বাস করি নাই, আমার দিকে তাকায় কথাটা বোঝার চেষ্টা করেন। আংটা আগুন জমিনের উপরে বিছিয়ে দিয়েছে, একেবারে আগুনের দলাগুলি এমন করে বিছিয়ে দিয়েছে, তার উপর আমি খাব্বাবকে চিৎ করার সময় দিয়েছে। আমি যেন নড়াচড়া করতে না পারি, তার জন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে ওরা। ওই আংটা আগুন আমার পিঠের গোশত পুড়ে পুড়ে পিঠের মধ্যে প্রবেশ করেছিল। দেখো উমর, আজও পর্যন্ত আমার ওই দাগগুলি মুছে যায় নাই। এই মানুষটা ইসলামটা চিনতে পেরেছে, তাই আমার ভাই এত নির্যাতনের পর ইসলামটা ছাড়তে রাজি হয়নি। সামনে আপনি অগ্রসর হন। আমার তো ভাইরা কেউ রক্ষা পায় না। আপনি কে? নবীর চাচার দিকে তাকান, আমির হামজা। আমার প্রিয় ভাইরা, আমির হামজা কেমন করে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হলো। কলিজাটা ছিঁড়ে এরপরে ভিতর থেকে কলিজাটা বের করা হলো। হিন্দা নামক নারীটা চিবিয়ে তারপরে কলিজাটা খেয়ে ফেললো। ও প্রিয় ভাইরা, আমার ইসলামের জন্য কলিজাটা পর্যন্ত দিয়ে দিল। এরপরে ইসলাম নামক স্বর্ণটা দেয়নি। এই নবীর নাতির নামটা আপনারা সবাই জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এই কল্লাটা টোটাল একেবারে আলাদা করে ফেললো। আর এই প্রান্তে এক প্রান্তে কল্লাটা পড়ে আছে, আর এক অংশে দেহটা পড়ে আছে। ওই দেহটার উপরে 10টা ঘোড়া ছেড়ে দিল। 10টা ঘোড়া পাড়াতে টোটাল দেহের বস্তুগুলি ছিন্ন ভিন্ন করে দিল। ও প্রিয় ভাই আমার, এরপর আমার প্রিয় ভাই ইসলাম ছেড়ে দেয় নাই। আল্লাহ নবীর দিকে তাকান, এই পথে থাকতে গিয়া দাঁতটা পর্যন্ত ফেলে দিল। আমার প্রিয় ভাই আপনারা সামনে তাকান, মুসা আলাইহিস সালাম এই পথে থাকতে গিয়ে সমুদ্র পাড়ি দিল। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, এই পথে থাকতে গিয়ে আমার প্রিয় ভাই আগুনের মধ্যে ঝাঁপ দিল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কি বুঝতে পারলেন? আগে ইসলাম নামক স্বর্ণকে চিনতে হবে, এরপরে এই পথে অবিচল থাকতে হবে। আমরা দেখেছি এই পথে অবিচল যারা ছিল, স্বর্ণ চিনতে পারত ইসলাম নামক, আর ইসলামের মতো অবিচল ছিল। ওই ইসলামের অবিচল থাকার কারণে নবীর চাচার কলিজা থাকলো না। ইসলামের মতো অবিচল থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দেওয়া লাগলো। ইসলামের মতো অবিচল থাকার কারণে বিশ্বনবী 4টা পর্যন্ত
চলে গেল। ইসলামের মধ্যে অবিচল থাকার কারণে নবীর নাতি ইমাম হুসাইনের কল্লাটা পর্যন্ত আলাদা হয়ে গেল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আজ মাহে রমজানের আগে ইসলামটা আপনি চিনতে পারেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ হুজুর বুঝতে পারলাম, ইসলামের মধ্যে আমি অবিচল থাকবো। কারণ আমি জানি আমার রব বড়, আমার রব বড়, আমার রবের পরীক্ষা বড়, আমার রবের পরীক্ষা বড়, আমার রবের পুরস্কারটা বিশাল বড়, বিশাল বড়। ওই বিশাল বড় জান্নাতের জন্য যদি আমাদের প্রয়োজন হয় হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, দাঁতগুলি নাজরানা দিব, প্রয়োজন হলে বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপরে বাংলার জমিন থেকে ইসলাম নষ্ট হতে দেব না, দেব না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। এবার আপনি মনে রাখেন, নবীর বাবাও যদি এই মুখস্থ করেন, নবীর বাবাও যদি ইসলাম নামক স্বর্ণ না চিনে, নবীর বাবাও স্বর্ণের জান্নাতে যেতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আবার আপনাদের শোনাচ্ছি, নবীর বাবাও যদি স্বর্ণের নামক ইসলামটা চিনতে না পারে, নবীর বাবা স্বর্ণ নামক ইসলাম ওই জান্নাতে ঢুকতে পারবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুটি হাত তুলছে আল্লাহর দরবারে। মনে আছে আপনাদের? মনে আছে তো আপনাদের? কোন নবী? সবাই বলেন না কোন নবী? আপনারা বলেন না কোন নবী? ইব্রাহিমের মতো ছেলে কি এত সহজ নাকি? ও মা, যারা আপনারা আছেন ইব্রাহিমের মতো একটা সন্তান রেখে দিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুনা ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবাদি। এই অর্থটা আপনারা শুনেন। কিয়ামতের দিনে ইব্রাহিম তার বাবা মুক্তির জন্যে আল্লাহর দরবারে হাতটা তুলবে। আল্লাহ হাত তুলে এই দোয়াটা করবে, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাস